আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কোরবানির ঈদ তো চলে আসলো দেখতে দেখতে। যখন ঝাল মাংস রুটি খেতে খেতে অসহ্য লাগবে, মুখে আর ভালো লাগবে না, তখন চটজলদি এই রেসিপিটা হলে কিন্তু মুখের রুচি আবার যে এসে ফিরে আসবে গরুর মাংস খাওয়ার জন্য। এতটা মজার একটা রেসিপি, এই রেসিপি হলে কিন্তু আসলেই মুখের রুচি ফিরে আসবে। আর হচ্ছে বড় ছোট সবাই খুবই পছন্দ করবে। এটা রুটি, পরাটা বা গরম ভাত, পোলাও সব কিছুর সাথে অসম্ভব মজা লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরা, গোটা ধনিয়া, তারপরে হচ্ছে গোটা শাহি জিরা, মৌরি, এলাচ, দারুচিনি আর হচ্ছে 3টা শুকনো মরিচ নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়। তো ভাজা কমপ্লিট হয়ে গেলে যখন মচমচে হয়ে যাবে তখন একটা শিলপাটা নিয়ে নেবেন। শিলপাটার সাহায্যে আস্তে করে বেটে নেবেন। এটা একেবারে গুঁড়ো মিহি করা যাবে না, দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু আস্তে আস্তে দানা দানা আছে। 1/2 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি, হাড় চর্বি ছাড়া। আর এই যে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, স্বাদ মতো যেরকমের যে ঝাল খান সেরকমের দিয়ে নেবেন, স্বাদ মতো লবণ। আর হচ্ছে এই যে ভেজে রাখা যে মশলাগুলো রেখেছিলাম সেই থেকে 2 চামচ দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখন এই যে সরিষার তেল, খুবই সামান্য পরিমাণে। সরিষার তেলটা কিন্তু 1 চামচের মতো দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে ম্যারিনেট করে আপনারা 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। আর ওই যে মশলা যে ছিল বাটিতে সেইটুকু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। বেশ কিছু পরিমাণে রসুন দিয়ে দিলাম। গোটা রসুন দিলেই এনাফ, কুচানোর দরকার নেই। আর প্রেসার কুকারে এখন হচ্ছে যতক্ষণ পর্যন্ত মনে না হয় যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করবেন। দেখে বুঝতে পারছেন মাংসটা কিন্তু আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। পানি যেহেতু টানানো হয়নি, থেকে গেছে, তো ঢাকনা খুলেই হচ্ছে আমি এখানে পানিগুলো সব শুকিয়ে নিয়েছি। আর এখন একটু ঠান্ডা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একটু সাবধানে কাজটা করবেন যেহেতু প্রেসার কুকার গরম থাকে। আমি হচ্ছে চটজলদি করছি, আপনারা একটু আস্তে ধীরে করবেন। তো একে একে সব মাংসগুলো তুলে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু ড্রাই করে ফেলেছি। মাংসগুলো কেটে নিতে হবে। আপনারা যে যেরকমের সাইজ দিতে চান সেই রকমের সাইজ দিয়ে নেবেন। আমি এই হিসেবে করব, তো আমি এইভাবেই হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে। আর মধ্যের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো মাংসের সাথে দিয়ে দিতে হবে এখন। এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর এর মধ্যে হচ্ছে ওই যে মাংস মশলা দিয়ে দিলাম, আর 2 থেকে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা কেনা সসটা দিবেন, আমি হোমমেড সসটাই দিয়েছি। দিয়ে এখন হাতের সাহায্যে সুন্দর করে আস্তে ধীরে ম্যারিনেট করে নিতে হবে। এটা আর রাখতে হবে না, ম্যারিনেট করে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। তো সরিষার তেল দিয়ে দিয়েছি, একে একে সবগুলো ভেজে নিতে হবে। একটু আস্তে ধীরে ভাজবেন, এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভাজার চেষ্টা করবেন, তা নাহলে কিন্তু নিচে মশলাটা পুড়ে লেগে যেতে পারে। তো একে একে সবগুলো কিন্তু দেয়া হয়ে গেছে। আর কালারটা কিন্তু বেশ সুন্দর আসছে, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি প্রথম দিকে যে মশলাটা তৈরি করেছি অবশ্যই ওই মশলাটা তৈরি করে করবেন। ওই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ঘরের মধ্যে একবারে ঘ্রাণে ভরে গেছে। বাচ্চারা কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছে। আপনারা এভাবে তৈরি করবেন। কোরবানির সময় একঘেয়েমি ওই যে ঝাল মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন আপনারা কিন্তু গেস্টদের জন্য এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখবেন যে সবাই এতটা পছন্দ করেছে আর আপনাদেরও বেশ ভালো লাগবে। তো এখন বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো এদিকে কিন্তু আমার মাংসগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম, আর আদা পেস্ট দিয়ে দিয়েছি। ওই যে ভেজে রাখা তেলটুকু ছিল তার মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। এখানে আর কোনো রকমের তেল আমি এখনও অ্যাড করিনি। আর কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের বাসায় কারি পাতা নেই তারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। আর আমার কাছে ছিল বিদে দিয়েছি। কারি পাতা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর বেশ কিছু পরিমাণে দেশি পেঁয়াজ 4 ফালি করে সেটা দিয়ে দিয়েছি। আর এখন 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর ওই যে ভেজে রাখা মাংস, সেই মাংসটুকু দিয়ে দিয়েছি। মাংসটা যা এতটা সুন্দর ফ্লেভার, আর এই মুহূর্তেও কিন্তু খাওয়া গেছে, ভাজার পরে খুব মজা হয় খেতে। আপনারা আশা করি অবশ্যই বাসায় কোরবানি ঈদে ট্রাই করবেন।
বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কাঁচামরিচটা দিলে দেখতে ভালো লাগবে। আমি যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি, মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, তো ঝালটা কিন্তু একটু কড়া হয়েছে। আপনারা আপনাদের মতো ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর ওই যে বাটির মধ্যে যতটুকু মশলা ছিল একটু ধুয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন আস্তে ধীরে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করতে হবে। একেবারে ইনস্ট্যান্ট আপনারা 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করতে পারবেন আপনাদের গেস্টদের জন্য। আশা করছি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের ভালো লেগেছে রেসিপিটি, ভালো লাগলে প্লিজ সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর এই মুহূর্তে উপর থেকে ওই যে ভেজে রাখা মশলা ছিল, সেই মশলা থেকে 1 চামচের মতো দিয়ে দিয়েছি ফ্লেভারটার জন্য। এই মুহূর্তে ওই মশলাটা দিলে কিন্তু আসলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন।